আলাইকুম, সকলে কেমন আছেন? এই তো আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আর প্রথমে আমি তেল দিয়ে দেব। যে যেই পরিমাণে তেল খান সেভাবে দিয়ে দেবেন। যেহেতু হাঁসের মাংস একটু মশলা বেশি লাগে, তাই তেলটা একটু সামান্য পরিমাণে বেশি দেবেন। তারপর দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচ আর 3টা হচ্ছে লবঙ্গ। এরপর দিয়ে দেব রসুন আর আদা বাটা পরিমাণ মতো। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব জিরা বাটা। আর এই মশলাটাকে সুন্দরভাবে আমরা একটু নাড়াচাড়া করে নেব। আর দুঃখিত, চারপাশে অনেকটা নয়েজ আছে আজকে যেহেতু পহেলা বৈশাখ। লবণ, হলুদের গুঁড়া, তেলটা মনে হচ্ছে পরিমাণ একটু কম হয়ে গিয়েছে, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি, কারণ মশলাটা না হলে ধরে যাবে। মরিচের গুঁড়ো আমি এখানে 2 চামচ দিচ্ছি। আপনার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব যাতে গন্ধটা না আসে। ভালোভাবে নাড়াচাড়া করে দেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর যারা নারকেলের দুধ দিবেন তাহলে হাঁসের মাংসটা আরো খেতে মজা হবে, কিন্তু আমার বাসায় নারকেলের দুধটা নেই, তাই আমি স্কিপ করলাম। একটু পানি দিয়ে দিব, না হলে মশলাটা লেগে যাবে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি একটু ঢেকে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায়। মশলাটা সুন্দরভাবে কষে গেছে। কালারটা দেখলেই বুঝতে পারতেছে অবশ্যই সবাই যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা হাঁসের গোশটা দিয়ে দেব। এই হচ্ছে হাঁসের গোশ, অনেক কষ্ট করে বেঁচেছি বন্ধুরা। হাঁসের গোশটা বাঁচতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, যাই হোক, এখন খেতে ভালো হলেই, সবাই যদি ভালো লাগে তাহলেই আলহামদুলিল্লাহ, আর কিছু চাই না। হাঁস রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো দেখেন হাঁসের মাংসের কালারটা কতটাই সুন্দর এসেছে।